সমান না। কামান আমানা বিল্লাহ, কোনটা কোনটা সমান না? কামান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া জাহাদা ফি সাবিলি, তিনটি কথা পরপর বলা আছে, তাফসীরে উল্লেখ করা হয়েছে। কামান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের, যিনি আল্লাহর প্রতি ঈমান আনবেন, তিনি পরকালের প্রতি বিশ্বাস না রাখলে আল্লাহর প্রতি ঈমান রাখতে পারবেন না। পরকালের প্রতি কেউ যদি বিশ্বাস রাখে, তার এই বিশ্বাসটা প্রমাণ করার জন্য জাহাদা ফি সাবিলি, এই আল্লাহর জন্য আল্লাহ দিন প্রতিষ্ঠার কাজে নিয়োগ হওয়া ছাড়া, এটার সাথে যে সম্পৃক্ত হওয়া ছাড়া এই উপরের দুটো ঈমান প্রমাণিত হবে না, এটা পরীক্ষায় গ্রহণযোগ্য হবে না। মুখে সে যতবারই বলুক কামান আমানা বিল্লাহ, হ্যাঁ আমি ঈমান এনেছি, ওয়াল ইয়াউমিল আখির, আমি পরকালে বিশ্বাস করি না, কোন মূল্য নেই আল্লাহর কাছে। ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ, যতক্ষণ পর্যন্ত দুটো ঈমানকে পাকাপোক্ত করার জন্য, প্রুভ করার জন্য, প্রমাণিত করার জন্য, পরীক্ষিত করার জন্য ময়দানে আমার সাথে আর সম্পর্ক তৈরি না হবে, ময়দানে আমি নিজেকে সম্পৃক্ত করে প্রমাণ করতে পারবো। আপনারা নিশ্চয়ই সূরা তাওবার 42, 43, 44, 45, সেখানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত একটি সত্য কথা বলেছেন যে আপনি সাহাবীদেরকে কেন ছুটি দিলেন। যে সাহাবীরা আপনার কাছে এসে ছুটি চাইলো ইসলামী আন্দোলনের কাজে, দ্বীনের কাজে। তৃতীয় পয়েন্ট একটু ভালো করে খেয়াল করবেন আমার সম্মানিত বোনেরা, যে আমরা কোনো ক্ষেত্রে ইসলামী আন্দোলনে তো আমাদের ওজোর আপত্তি থাকে, আজকে এটা হয় নাই, কালকে ওইটার জন্য পারি নাই, আজকে এটার জন্য পারি নাই, আগামীকালকেও পারবো কিনা বুঝতে পারতেছি না, একটু দোয়া করেন, আল্লাহ ভরসা, দেখা যাক ইনশাআল্লাহ। এই নানান রকম আর্টের মধ্যে আমরা, নানান রকম কৌশলের মধ্যে আমরা আমাদেরকে ফেলে দিই। এই কৌশলগুলোর মধ্যে ফেলে দিয়ে আল্লাহ তাআলা সূরা তাওবার 42, 43, 44, 45-এ দ্বিতীয় স্মরণ করে দেন যে আন আকিমুদ্দিনের কাজটা তোমাদের জন্য এত মৌলিক ইবাদত এবং ইবাদতের কেন্দ্রবিন্দু হওয়ার কারণে দুনিয়ার কোনো অজুহাত তো এটার ক্ষেত্রে গ্রহণযোগ্য হবেই না, দ্বীনেরও কোনো অজুহাত এটার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। আপনাদের মনে আছে সূরা তাওবায় যে সামনে রেখে এই আয়াত নাযিল হয়েছে, সূরা তাওবায় যে দুজন সাহাবীকে সামনে রেখে এই আয়াতগুলো নাযিল হয়েছে, সেই দুজন সাহাবী কিন্তু মর্যাদাবান, গুরুত্বপূর্ণ সাহাবী। তারা ওই সমাজের সেনাপতি ছিলেন, গোত্রপতি ছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদাবান সাহাবী। হযরত জাদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা মর্যাদাবান সাহাবী। তারা গিয়ে যখন রোম বিজয়ের জন্য, রোমের জন্য অভিযানের জন্য টার্গেট ঠিক করা হলো, তারিখ নির্ধারিত হলো, রোম বিজয়ের জন্য তাদেরকে অভিযানে যেতে হবে, তখন এই দুজন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি ওই জায়গায় যাই তাহলে ওখানে গেলে আমাদের ঈমানের দুর্বলতা তৈরি হবে, কারণ ওখানে আমরা শুনেছি যে ঈমানের দুর্বলতা তৈরি হওয়ার মতো একটা পরিবেশ আছে, অনেক সুন্দরী রমণী ওই সমস্ত রোমের মধ্যে তাদেরকে পাওয়া যায়, আমরা যদি ওখানে যুদ্ধ করতে যাই তাহলে আমাদের ঈমান হারাবার সম্ভাবনা আছে। তারা নিজেরা কোরআনের ভাষায় তাদেরকে বলতে বলা হলো, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলে দিলেন যে তারা এসে আপনাকে বললো লাফতিন্নি মিনকুম, আমাদের এই ফিতনা থেকে বাঁচান। ফিতনা কিন্তু দুনিয়ার কোনো অজুহাত পেশ করা হয়নি, পেশ করা হয়েছে দ্বীনের অজুহাত, যে আমরা তাকওয়ার দিক থেকে এতটা অগ্রসর হতে চাই যে আন আকিমুদ্দিনের এই কাজ থেকে আমাদেরকে রেহাই দেন, কারণ ওখানে গেলে আমাদের ঈমান দুর্বল হয়ে যাবে, আমাদের তাকওয়া নষ্ট হয়ে যাবে। তাদের ভাষা ছিল লাফতিন্নি মিনকুম, আমাদের এই ফিতনা থেকে বাঁচান। আর আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলে দিলেন আলা ফিল ফিতনাতে সাকাতু, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা বলতেছে ফিতনা থেকে বাঁচান, আর আমি বলতেছি ফিতনা থেকে বাঁচার দরকার নেই। এই আন আকিমুদ্দিনের কাজ থেকে বাঁচার জন্য তারা যে অজুহাত পেশ করেছে, এটার মধ্যে দিয়ে ইতিমধ্যে তারা ফিতনার মধ্যে পড়ে গেছে, তারা অলরেডি ফিতনার মধ্যে আছে। দুটার কারণে, আন আকিমুদ্দিনের এই কাজে কোনো অজুহাত তৈরি করা দুনিয়ার প্রসঙ্গ দিয়ে তো জায়েজই নাই, দ্বীনের কোনো কাজ দিয়েও আন আকিমুদ্দিনের। কারণ আপনাদের মনে আছে নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী ছিলেন, তাকে যখন বলা হতো অমুক যুদ্ধে আমাদের বিজয় হয়েছে, তোমার কি মনে পড়ে? এটা বলার সাথে সাথে উনি সেন্সলেস হয়ে যেতেন। সাহাবীগণ জিজ্ঞেস করতেন, আচ্ছা এই যুদ্ধে তো আমাদের বিজয় হয়েছে, আমাদের খুশি হওয়ার কথা, আনন্দিত হওয়ার কথা, তুমি যুদ্ধের কথা বললেই তোমার সেন্সলেস, তোমার জ্ঞান হারিয়ে যাও, তুমি অস্থির হয়ে যাও, পেরেশান হয়ে যাও, ঘটনাটা কি? তখন তিনি বলতেন, এই একটা যুদ্ধ, যে যুদ্ধে আমি 40 বছরে আমার যেখানে নামাজ কাজা নেই, এই যুদ্ধে আমাদের ভোর রাত 3:30টায় শুরু হয়েছে, আমাদের এখনকার দেশের টাইম অনুযায়ী রাত 8:30, সকাল 3:30টায় শুরু হয়েছে, ভোর রাত সকাল 8:30টায় শেষ হয়েছে। মাঝখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে আমাদেরকে নামাজ পড়ার অনুমতি দেননি, আমরা নামাজ পড়ার সময় পাইনি, এবং এই এক ওয়াক্ত নামাজ আমি যুদ্ধ শেষ করে তারপর রাসূল ইমামতিতে করেছি। সম্মানিত বোনেরা, আমাদের কখনো কখনো মনে হয় যে আমি তো অন্য ইবাদত, আমাদের কেউ কোনো বোনেরা আমাদের যাদেরকে কর্মী করবেন, যাদেরকে সহযোগী বানাবেন, যাদেরকে ইউনিট পরিচালনা করেন, যারা ওয়ার্ডের দায়িত্বশীল, আমরাও যারা কখনো কখনো মনে করি যে একটু এদিকে দুর্বল হয়ে গেল, এদিকে যদি আমি নামাজ ইয়ানত তারপরে একটু রোজা টোজা রাখি তাহলে বোধহয় এগুলো কভার হয়ে যাবে।
আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার প্রস্তুতি তো হবেই না, দিনেরও কোনো কাজ দিয়ে এটা তুমি বলবা না, কারণ আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন সিকায়াতুল হাজি ওয়া আমারাতুল মসজিদিল হারাম কামান আমানা বিল্লাহ, হাজিদের পানি পান করানো আর মসজিদে হারামের চাবি বহন করা, এই সমস্ত কাজ এই লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার ধারে কাছেও নাই এগুলো সমান হতে পারে না, এসব কিছু সমান না, বরং ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীদের জন্য ধ্বংস, সেই নামাজী যারা নামাজের স্পিরিট নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য নিজেকে আত্মনিয়োগ না করান। আপনি কোথাও কোরআনে ফাওয়াইলুল লিল মুজাহিদিন পাবেন না, কোরআনে কোথাও এটা উল্লেখ করা হয়নি, বরং একজন সাহাবী যুদ্ধের ময়দান থেকে তার দুর্বলতা তৈরি হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কলার ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, তার অমুক কাজে মুনাফিকের লক্ষণ লক্ষ্য করা গেছে। তিনি আল্লাহ রাসূল বলেন তুমি কি দেখেছো? বলছেন আমি দেখিনি, আমি শুনেছি। বলছে তার কলার ছেড়ে দাও, তার সম্মান রক্ষা করো, এবং সে বদরি সাহাবী, আল্লাহ তাআলা তার অপরাপর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। এরকম যদি কতগুলো উদাহরণ আপনাদের সামনে আছে, নিশ্চয়ই আপনারা জানেন। আমি যে রোজাকে আমরা এত ভালোবাসি, সেই রোজা যুদ্ধ শুরু হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিলেন ফালি ইফতার, তোমরা সবাই এখন যারা রোজাদার অবস্থায় আছো তোমরা ইফতার করে ফেলো এবং রোজা ভেঙে ফেলো, রোজা ভেঙে যুদ্ধ পরিচালনা করো। এই যুদ্ধ, রোজা, নামাজ, এই সবগুলো যেখানে স্পিরিচুয়াল প্রোগ্রাম, আমাদের আধ্যাত্মিকতা বৃদ্ধি করার প্রোগ্রাম, সেখানে আল্লাহ রাসূল একজন নেতৃত্বের জায়গা থেকে বলে দিলেন তোমরা এখন রোজা ভেঙে ফেলো, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ, তোমরা শক্তি অর্জন করো এবং এখন তোমরা খাও। হজ করতে গেলেন, বাধার মুখোমুখি হলেন, সাহাবীদেরকে তিনি ঘোষণা করে দিলেন এবার হজ নয়, এবার যুদ্ধ, যুদ্ধে বিজয় হয়ে তারপর আমরা হজ করতে আসবো, চলো এবার আমরা হজ করবো না, সিদ্ধান্ত। এখন তো আমরা হজ করে এসে বলি যে আমি আর এইসব ঝামেলার মধ্যে ভাই নাই, আমি কাবাগর থেকে ওয়াদা করে আসছি যে আমি আর কোনো ঝামেলার মধ্যে, আমি আর রাজনীতির মধ্যে নাই। দেখেন কত বড় অদ্ভুত জগতে আমরা বসবাস করি। সেই জগতে যারা কর্মপরিষদ শুরু, আমি এতগুলো কথা বোনরা আপনারা ভুল মেসেজ নেবেন না, আমি এগুলো আপনাদের জন্য বলছি না, আমি এগুলো বলছি আপনারা যে ময়দানে কাজ করেন সে ময়দানটা কত জটিল, তাহলে যেই ময়দান যত জটিল সেই ময়দানে ডাক্তারদের ভূমিকাটা কি হবে। আপনি দেখবেন প্রায় আমাদের সরকার, বৈধ হোক আর অবৈধ হোক, তারা হঠাৎ হঠাৎ ঘোষণা করে এবছর ডাক্তারদের ছুটি ক্যান্সেল, হসপিটালগুলো জরুরি অবস্থা, কখন? যখন রোগীর সংখ্যা বেড়ে যায়। আপনি আমি যে সমাজে বাস করি, একটু বলেন তো 30 সেকেন্ড যদি চোখ বন্ধ করে হিসাব করেন, তার ইমানের দিক বিবেচনায়, নৈতিকতার দিক বিবেচনায়, ইসলামের দিক বিবেচনায়, জাহিলিয়াতের দিক বিবেচনায়, সমস্ত দিক বিবেচনায় তো আমাদের সমাজে এখন আসলে কি জারি হয়ে গেছে? কি জারি হয়ে গেছে বলেন? জরুরি অবস্থা জারি হয়ে গেছে। ইমানের দিক থেকে জরুরি অবস্থা। আপনার সন্তান ইমানের উপর টিকতে পারবে কি পারবে না আপনি জানেন না। আল্লাহ রাসূলের সেই হাদিসটা এখন আমাদের সামনে, যে হাদিসে স্পষ্ট উল্লেখ করা হয়েছে সকালে ইমান নিয়ে বের হবে, সন্ধ্যায় ইমান ছাড়া বের হবে করবে। সন্ধ্যায় তুমি ইমান নিয়ে ঘুমাবে, সকালবেলা ইমান ছাড়া কুফরি অবস্থায় জাগবে। আমি তো সেই হাদিস এখন আমাদের সামনে দেখতে পাচ্ছি। আল্লাহ রাসূলের সেই হাদিস, যে হাদিসে নামাজীদের জন্য বলা হয়েছে মাসাজিদুহুম আমিরাতুন, মসজিদগুলো মুসল্লিতে পরিপূর্ণ থাকবে, এবং সেখানে তোমরা মেয়েদেরকেও দেখবে যে মেয়েরা পুরুষরা একত্রিত হয়ে তারা মসজিদগুলো পরিপূর্ণ করে ফেলছে। ওয়াহিয়া খারাবু মিনাল হিদা, অথচ ওই সমস্ত মসজিদে হেদায়েতের সেটআপটাও খুঁজে পাবে না। ওয়ালাইসা ফিহিল মুমিন, এই সমস্ত মুসল্লিদের মধ্যে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না। তার মানে আমি আপনাকে বলছি যে যে সমাজে আমরা আপনারা দায়িত্ব পালন করছি, দায়িত্বশীল হিসেবে আল্লাহ তাআলা যাদেরকে দয়া করে কবুল করেছেন, তাদের অবস্থাটা অসম্ভব জরুরি পিরিয়ড, এমার্জেন্সি ডিক্লেয়ার আল্লাহর পক্ষ থেকে। এই এমার্জেন্সি ডিক্লেয়ার যখন হয় তখন ডাক্তারদের, ইঞ্জিনিয়ারদের, সচিবদের, আমলা যারা থাকে, অন্য ডিসিদের, এসপিদের সবাই বলা হয় এখন প্রত্যেকের ছুটি ক্যান্সেল। আপনিও যে জমিনে বাস করেন, এই জমিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইমার্জেন্সি ডিক্লেয়ার। এই ইমার্জেন্সি ডিক্লেয়ার করা অবস্থায় আপনার সমস্ত ছুটি ক্যান্সেল করে দেন, আপনার অবসরটুকু ক্যান্সেল করে দেন, আপনার আনন্দ বিনোদনের সময়টুকু একটু কমাই নিয়ে আসেন। যে সময়টুকু একটু আপনি অযথা অন্যদিকে চলে যাচ্ছে বলে মনে করেন, সেই সময়টুকু একটু কাটছাট করেন। আরো কতটুকু সময় বের করা যায়, এই সময়টুকু বের করার উপরে ডিপেন্ড করতেছে আমরা আমাদের দায়িত্বটুকু কতটুকু আঞ্জাম দেওয়ার জন্য আমরা ময়দানে সময় দিতে পারবো। আমি প্রথমে আপনাদেরকে যে কথাটা বলেছি, নাম্বার 1 হচ্ছে আকিমুদ্দিন হচ্ছে কি মৌলিক ইবাদত, নাম্বার 2 হচ্ছে এই মৌলিক ইবাদতের ক্ষেত্রে দুনিয়ার কোনো ওজর যেমন পেশ করা যায় না, দিনেরও কোনো ওজর পেশ করে আকিমুদ্দিনের কাছ থেকে রুখসত পাওয়ার সুযোগ থাকে না। কারণ ওই সাহাবীরা যদি সুযোগ পেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন লিমা আজিনতা লাহুম, হে মুহাম্মদ আপনি কেন ছুটি দিলেন তাদেরকে? হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযিনা সাদাকু ওয়া তাআলামাল কাযিবিন, তারা নামাজি ছিল, তারা রোজাদার ছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফার্স্ট কাতারে নামাজ পড়তেন, তারা হাজী ছিল, সবকিছুই তাদের ঠিক ছিল, এমনকি ইতিপূর্বে সমস্ত যুদ্ধেও তারা অংশগ্রহণ করেছেন। তাদের প্রসঙ্গে কেন আল্লাহ তাআলা বলতে গেলেন
লিমা আজিনতা লাহুম, কেন ছুটি দিলেন? হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযিনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন, আপনি জানতেই পারলেন না তারা তাদের ঈমানের দাবিতে কতটুকু সত্যবাদী কতটুকু মিথ্যাবাদী। আপনি বলুন আপনারা যে এই সত্যবাদী এবং মিথ্যাবাদীর প্রসঙ্গ কি নামাজের উপর ভিত্তি করে তৈরি হয়েছে, রোজার উপরে ভিত্তি করে তৈরি হয়েছে, হজের উপরে ভিত্তি করে তৈরি হয়েছে? আল্লাহ তাআলা এই কোশ্চেন কি অন্য কালেমার উপরে ভিত্তি করে তৈরি করেছেন? না, এটার উপরে তৈরি করেছেন যে কেন তারা রোম অভিযানে আপনার সাথে অংশগ্রহণ করার ক্ষেত্রে দুনিয়ার অজুহাত দেয়নি, কিন্তু দিনের অজুহাত দিয়েও তারা কেন আপনার কাছ থেকে তারা ছুটি চাইল? আপনিও বা কেন ছুটি দিলেন? আফাল্লাহু আনকা, এবার মাফ করে দিলাম আপনাকে। আমি মাঝে মধ্যে আমাদের ভাইদের বলি যে আমরা ছুটি দিলেন, ছুটি না দিলে আপনারা আমাদের মাফ করেন না, যে এখন দায়িত্বশীল আগের মতো আর নাই, ছুটি চাইলে ছুটি পাওয়া যায় না, যেহেতু পাওয়া যায় না এই জন্য প্রোগ্রামই আর চাই না। তো এটা যদি আপনি একটা লজিক ঠিক করেন যে আগে জামাতের দায়িত্বশীলরা বা আমাদের মুরব্বীরা আলহামদুলিল্লাহ ছুটি চাইলেই ছুটি পাওয়া যেত বা ছুটি চাওয়ার একটা ইয়ে ছিল, এখন আসলে সেই আগের মতো আর নাই, এখন ছুটি কেমন একটা দিতেই চায় না, বর্ডার একটু টাইট হয়ে গেছে, বাইরেও বেশি করা হয়ে গেছে। তা আমি বলি যে ভাই এখানে দেখেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা সরল মন নিয়ে তিনি সাহাবী দুজনকে ছুটি দিয়ে দিলেন, আল্লাহ তাআলা তাকে তাহলে এত কঠিন কথাটা কেন বললেন? লিমা আজিনতা লাহুম, কেন ছুটি দিলেন? হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযিনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন, আপনি জানতেই পারলেন না ঈমানের দাবি থেকে সত্যবাদী কে মিথ্যাবাদী? ঈমানের দাবিতে সত্যবাদী ও মিথ্যাবাদীটা প্রমাণ করার জন্য নামাজ, রোজা, হজ, যাকাতকে প্র্যাকটিক্যাল বলা হয়েছে। প্র্যাকটিক্যাল বলা হয়েছে যুদ্ধের ময়দানে আকিমুদ্দিনের কাজে অংশগ্রহণ করা। সেজন্য দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে দুনিয়ার কোনো অজুহাত তো নয়, দিনেরও কোনো অজুহাত পেশ করা আমাদের জন্য বৈধ না। এরপরে শরীয়ত অজুহাত থাকলে নিশ্চয়ই আপনি বলবেন, বিশেষ করে আমাদের বোনদের ক্ষেত্রে সেগুলো ইসলাম অত্যন্ত পরিষ্কারভাবে আমাদের সামনে তুলে ধরে। আলহামদুলিল্লাহ সেই প্রসঙ্গ সামনে রেখে আব্দুল্লাহ ইবনে জামুর রাদিয়াল্লাহু তাআলার প্রসঙ্গ যদি আমরা সামনে নিয়ে আসি, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা যারা সৌদি আরবে মক্কায় গিয়েছেন অথবা আল্লাহ যাদেরকে নিবেন, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ওখানে নেওয়ার তৌফিক দান করেন। যারা গিয়েছেন নিশ্চয়ই তারা জানবেন অথবা শুনবেন অথবা টেলিভিশনে আপনারা দেখেন, যেই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে বসেছিলেন আল্লাহর কাছ থেকে গাইডলাইন পাওয়ার জন্য, সেই জায়গায় এখন একজন সামর্থ্যবান লোকের পৌঁছতে হলে কমপক্ষে 3.5 থেকে 4 ঘন্টা টাইম লাগে, মাঝখানে কমপক্ষে 6 থেকে 7 বার তাকে রেস্ট নিতে হবে। ওরকম জায়গায় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল সন্ধ্যা 2 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবার পৌঁছাতেন। আমি আমার স্ত্রীকে নিয়ে একবার ওখানে যাওয়ার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। আমি তাকে নিয়ে শুধু দেখতে গিয়েছিলাম যে উঠার সাহস তো নাই, মানে ওখানে কোনো বন্দি নিয়ে উঠতে গেলে ওখানে যারা পাহারায় থাকেন তার আগেই বলে দেন যে ভাইয়েরা চাইলে উঠতে পারলে পারতেও পারেন, তাও কনফার্ম না, বোনরা অসম্ভব, চিন্তাও করেন না। তো ওরাই তখন বলে যে এই রাস্তা যেটা ওঠার জন্য পাহাড়ে, এই রাস্তাটা অনেক ডেভেলপ করা হয়েছে, অনেক আধুনিক করা হয়েছে, মাঝখানে বসার জায়গা করা হয়েছে, ছোট ছোট টি স্টল বসাই দেওয়া হয়েছে পানি পান করার জন্য, খাওয়ার জন্য, ঠান্ডা খাওয়ার জন্য। সব করে দেওয়ার পরও 3 থেকে 3.5 ঘন্টা পর একজন মানুষ গিয়ে ওখানে উঠতে পারে, আর মহিলারা উঠতেই পারে না। আর আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল সন্ধ্যা ওরকম একটা কঙ্কর বিছানো পথে 2 বার তিনি খাবার পৌঁছাতেন। আমি ওই জায়গায় গিয়ে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারিনি। আমি আমার স্ত্রীকে বললাম, দেখো একজন মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তার এই দিনে, তখন কিন্তু তিনি ইসলাম কবুলই করেন নাই, তিনি ইসলামও কবুল করেন নাই, শুধু মানবতার দিক সামনে রেখেছে। এটা একটা ভালো কাজ, একটা সৎ কাজ, এটা একটা কল্যাণের কাজ। এই কল্যাণের কাজটাকে তিনি এত মজবুত ভাবে নিয়েছেন। আর আমরা আল্লাহর দ্বীনের একটা নির্দেশ পালনের জন্য আমি তুমি কি করতে পারি, আমরা কি করতে পারছি, সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভূমিকাগুলো দেখবেন। আব্দুল্লাহ ইবনে জামুর রাদিয়াল্লাহু তাআলা তার কিন্তু ছিল, অজুহাত ছিল, তার ওজর ছিল, তার একটা পা কাটা ছিল সেই জন্মগতভাবেই। অথচ আব্দুল্লাহ ইবনে জামুর রাদিয়াল্লাহু তাআলা তাকে যখন বলা হলো যুদ্ধের ডাকে এসেছে, তিনি বলেন আমার সন্তানকে ডাকো। 2 সন্তানকে ডাকছে, উটের পিঠে তাকে বাঁধছে ভালো করে রশি দিয়া, বাইদা তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির করছে, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যাব, কারণ আমি যে বয়সে ইসলাম কবুল করেছি, এই বয়সে ইসলাম কবুল করে আমল করে আমি এখন জান্নাতে যেতে পারবো। আমি ইসলামই কবুল করেছি 70 বছর বয়সে, এখন আমি বাঁচবো কয়েকদিন, আমল করবো কি, আর সেই আমল দিয়ে আমি জান্নাতে যাওয়ার আশা করি না। আমার এখন আশা হচ্ছে আমি যুদ্ধে যাব, শহীদ হবো, আমি আল্লাহর কাছে গিয়ে যাবো, বিনয় হিসেবে জান্নাতে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে জামু তোমার তো একটা পা নেই, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিয়েছেন। বলছে আল্লাহ মাফ করেছেন, কিন্তু আমি যেতে আগ্রহী, আমাকে অনুমতি দিন। বলছে তুমি কিভাবে যাবে? বলছে এই যে দেখেন আমার সন্তানদেরকে আমি আমার 2 পা ভালো করে উটের সাথে বেঁধেছি যাতে আমি পড়ে না যাই। ওজোর তো ছিলই। আপনি আরো ভালো করে জানার কথা, আমাদের কাদিসিয়ার যুদ্ধে যে অন্ধ সাহাবী, কি নাম, যে অন্ধ সাহাবী
নিজে কাদিসিয়ার যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং তার অন্ধ হওয়ার কারণে তার ছিল যুদ্ধ থেকে যাওয়ার অনুমতি ছিল যে যুদ্ধে যাওয়ার দরকার নেই আপনার, অথচ তিনি সেই যুদ্ধে অংশগ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যদি চোখ থাকতো তাহলে আমার তিনটা সমস্যা, আমার চোখ নাই, তিনটা সুবিধা, সমস্যা এবং সুবিধা যে আমার সুবিধা হলো আমার চোখ নাই, আমি আমার শত্রুকে দেখতে পাবো, হ্যাঁ আর যেহেতু আমার চোখ নাই আমার পালাবার চিন্তাও হবে না। তৃতীয় হলো, যতক্ষণ আমার জীবন থাকবে ততক্ষণ আমার হাত পা সব কেটে ফেললেও আমি আমার এই দাঁত দিয়ে কলেমার পতাকাটা উচ্চকিত করে তুলে ধরবো। সম্মানিত বোনেরা, অজুহাত চাইলে আপনি আমি দিতেই তো পারি, দুনিয়ার জগতে হয়তো আমার রুখসত হয়ে গেল, কিন্তু এটি এমন একটি পথ, এমন একটি নিয়ামত, যে নিয়ামতকে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন তার সান্নিধ্য পাওয়ার জন্য, জান্নাত লাভের জন্য, বিনা হিসাবে মুক্তির জন্য। কিন্তু সেই পথটি কত ভালোভাবে কাজে লাগানো যায় সেটার জন্য আমাদের পেরেশান হওয়া জরুরি। সেটার জন্য চতুর্থ যে কাজটি আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করবো, সেটা হলো বার্ষিক পরিকল্পনার আলোকে বাকি সময়টুকু আমাদের কাজে লাগানো। আপনি বার্ষিক পরিকল্পনা আর আমাদের ষান্মাসিক রিপোর্ট যদি একটু সামনে রাখেন, তাহলে দেখবেন যে আমাদের রোপণ বৃদ্ধি যে পরিমাণে হয়েছে সেই রকম কর্মী বৃদ্ধি হয় নাই, কর্মী বৃদ্ধি যেরকম হওয়ার কথা সেরকম সহযোগী বৃদ্ধি হয় নাই, আমাদের সহযোগী যে পরিমাণ বৃদ্ধি হওয়ার কথা সেই পরিমাণে আমরা ইউনিট বৃদ্ধি করতে পারি নাই, যেভাবে আমাদের ইউনিট বৃদ্ধি করার কথা ছিল সেই ইউনিট যেহেতু হয় নাই, তাহলে দাওয়াতি ইউনিটগুলো ওভাবে পড়ে আছে। আবার দাওয়াতি ইউনিট যেহেতু হয় নাই, তাহলে অর্থনৈতিকভাবে আমাদের যে একটু স্বাবলম্বী আমরা হয়তো নিসাব দিতে পারতেছি, নিসাব দিতে পারলে আমরা আরেকটু বেশি টাকা পয়সা ইনকাম করে বা টাকা পয়সা বাড়িয়ে আমরা সমাজ কল্যাণের কাজগুলোতে যে আরেকটু মনোযোগী হওয়া, সেই কাজটা আমরা তো করতে পারতেছি না। তাহলে অর্থনৈতিকভাবে আমাদেরকে আরেকটু সমৃদ্ধ হওয়ার সুযোগ পাওয়া, এই সুযোগটুকু করতে না পারলে, যে জামানায় আমরা বাস করি, যে জামানায় আধুনিক সমাজ সভ্যতা রাষ্ট্র চ্যালেঞ্জ করেছে যে আমাদের নারীদেরকে এগিয়ে দিয়ে সমাজটাকে তারা বহু দূরে নিয়ে যাবে, আপনাকে তো চ্যালেঞ্জ দিতে হবে আমাদের নারীদের মধ্য দিয়ে ইসলামী আন্দোলনকে এগিয়ে আমরা ইসলামী বিপ্লবকে ত্বরান্বিত করবো। কারণ তারা এটার মধ্য দিয়ে মূলত আপনাকে চ্যালেঞ্জ তুলে দিয়েছে যে নারীদেরকে আধুনিক করে আপনার সামনে একটা বড় চ্যালেঞ্জ দিয়ে দেওয়া হয়েছে যে যত ইসলামের কথা বলো আমরা তাদেরকে চাকরি দিয়ে দেবো, আমরা তাদেরকে মাঠে নামিয়ে দেবো, আমরা তাদেরকে বেপর্দা করে ছাড়বো, আমরা তাদের মধ্য দিয়ে পুরুষদেরকে শেষ করে ফেলবো, তাদের নৈতিকতা, তাদের চরিত্র সবকিছু ধ্বংস করে ফেলবো। সেখানে আপনাকে চ্যালেঞ্জ দিতে হবে যে আমরা এমন একটা জাতি তৈরি করব যেই জাতির দেখে এমন একটা পরিস্থিতি তৈরি হবে যেটা সোনার মদিনার জন্য সোনার মানুষের একটা ভিত্তি রচনা করবে। আলহামদুলিল্লাহ ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগ আমাদের সেই দায়িত্বের অংশ হিসাবে ময়দানে তারা আমাদের চেয়েও কোনো ক্ষেত্রে তৎপর। আলহামদুলিল্লাহ আমরা সেটার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আল্লাহর কাছে আপনাদের জন্য উত্তম যা কামনা করি। ম্যানেজমেন্টের টার্গেটে সবসময় উল্লেখ করা হয় এ ট্র্যাপ অফ প্ল্যান, মানে পরিকল্পনা ফাঁদ যেটাকে বলে। পরিকল্পনা ফাঁদই হচ্ছে আপনি যে টার্গেট নেবেন সেই টার্গেটে আপনি কখনো পৌঁছতে পারতেও পারেন, নাও পারেন, এটা একটা ঝুঁকি। এই ঝুঁকি সামলাবার জন্যই ম্যানেজমেন্টের পরিবেশ এবং আল্লাহর ইসলামের নীতিমালাও হচ্ছে তুমি একটু বিকল্প পরিকল্পনা রাখো। অর্থাৎ আপনি 122 জন করতে চাইলে 244 জনকে টার্গেট নিতে হবে, যাতে করে আমাদের শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই আমাদেরকে প্রায় সাংগঠনিক সফরে একটা কথা বলতেন যে মাসুদ তোমরা তো বরিশালের লোক, তোমাদের মনে থাকার কথা, নদী বা খাল পার হইছো, তো খাল পার হইতে গেলে দেখবা খাল পার হইতে গিয়ে কেউ যদি টার্গেট করে যে আমি কোনো রকম কাদায় পড়বো, তাহলে তুমি নিশ্চিত থাকো যে সে হাঁটু সমান পানিতে পড়বে, তাতে কোনো সন্দেহ নাই। তো কেউ যদি কোনো রকম কাদায় পড়তে চায় তাহলে তার টার্গেট করতে হবে কমপক্ষে 2 হাজার শুকনায় পড়বে। এই 2 হাজার শুকনায় পড়া টার্গেট করলেই কেবল সে কোথায় পড়বে, মিনিমাম কাদায় পড়বে আর তাতে পানি থেকে বেঁচে যাবে। এখন আপনি যদি 122 জন করতে গিয়ে 122 জনের টার্গেট দেন, দেখবেন যে কেউ বলবে উনি তো এলাকায় পাই নাই, ওনারা দিচ্ছিলাম হারাই গেছে, ওনারা দিচ্ছিলাম রিপোর্ট রাখে নাই, ওনারা দিচ্ছিলাম উনি তো রিপোর্ট নিয়ে আসতে পারে নাই, ওনারা দিচ্ছিলাম উনি তো অসুস্থ হয়ে গেছে, ওনারা দিচ্ছিলাম ওনার হাজবেন্ড তো নিষেধ করে দিয়েছে। এইরকম করে 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 দেখবেন যে একটা অংশ কোনো না কোনো আপনি বাছাই হয়ে যাবে। ওই যে প্রফেসর মরহুম গোলাম আজম স্যার সবসময় বলেন ইসলামী আন্দোলনে দুটো প্রক্রিয়া সবসময় চলমান, একটা হলো বাছাই আর একটা হলো ছাঁটাই। যেহেতু বাছাই থাকবে সেহেতু ছাঁটাই থাকবে, সুতরাং আপনাকে কিন্তু এই ছাঁটাইয়ের হিসাব সামনে রেখেই আপনার বাছাই প্রক্রিয়াটা আপনাকে প্রবৃদ্ধি বা সমৃদ্ধির দিকে আগায় নিতে হবে।